কথা বলবো না? না, বলবেন না। কেন কেন পাগলের মতো করছিস তুই বলতো? কথা না বললে এই সমস্ত সমস্যার সমাধান হয় কখনো? কি করে হবে? এর আর কোনো সমাধান হওয়ার নেই। আমি যখন ওই বাড়িতে পা রেখেছিলাম তখনই আমি গৌরবের মাকে কথা দিয়েছি, উনি যা বলবেন আমি তাই শুনবো, তাই মেনে চলবো। ওনার সব আদেশ আমি মাথা পেতে নেব। আমি আমার কথা রাখবো। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না, কিছুতেই যাব না, কিছুতেই যাব না আমি ফিরে। গৌরব, দরজা খোল বাবা, দরজা খোল, দরজা খোল বলছি, দরজা খোল। গৌরব, গৌরব আমার কথাটা শোন বাবা। আমার আর কিচ্ছু শোনার নেই মা। আমার কথাটা তোকে শুনতেই হবে। না মা, তুমি চন্দনাকে এই বাড়িতে ফিরতে বারণ করেছো তো, বেশ ও ফিরবে না, ও তোমার আদেশ পালন করবে, সেটাই তো খুব স্বাভাবিক। কিন্তু আমাকে ওর কাছে যেতেই হবে মা। তুমি কোনোভাবেই আমাকে বাধা দিতে পারবে না, পারবে কি? তুই ওর কাছে যাবি? হ্যাঁ, উপায় কি বলো? তুমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছো আর আমি চুপ করে বসে থাকবো, সেটা তো হতে পারে না, কারণ চন্দনা আমার স্ত্রী। আমার কথাটা শোন বাবা, তোর শরীর ভালো নেই, এখন বাড়ি ছেড়ে বেরোস না। আমাকে যেতেই হবে মা। এখন থেকে যেখানে চন্দনা থাকবে আমিও সেখানেই থাকবো। এ কি বলছিস তুই? হ্যাঁ, যা বলছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো মা। আমি আর আমলকি আমরা দুজনে চন্দনার কাছেই যাচ্ছি। গৌরব, গৌরব আমি তোর মা, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? অবশ্যই আছে, কে বলেছে নেই, কিন্তু এই মুহূর্তে আমার চন্দনার কাছে যাওয়াটা বেশি দরকারি। গৌরব, ওই মেয়েটা আজ তোর কাছে তোর মার থেকে বড় হলো? ওই মেয়েটার সঙ্গে থাকবি বলে তুই তোর মাকে ছেড়ে চলে যেতে চাইছিস?
তাও আমার সাথে এমন কেন হলো? গৌরবের মতন বন্ধুকে জড়িয়ে একটু বাঁচতে চেয়েছিলাম শুধু, সেটাও কেড়ে নিলে আমার কাছ থেকে। এই যে যাচ্ছ আর কোনোদিন এ বাড়িতে ফিরবে না। ভুলে যাও না, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি যা বলবো দাসীর মতন তুমি সেটা শুনবে। তাই আমি তোমায় বলছি, তুমি কিন্তু এ বাড়িতে আর কোনো দিন পা দেবে না। চলো না। আমি তোর মা, তুই কি ভাবিস তোর মনের কষ্টটা আমি বুঝতে পারিনি? আমার কিচ্ছু হয়নি, আমি একদম একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাববেন না আপনারা। কিচ্ছু হয়নি? তুই একদম ঠিক আছিস তো? আচ্ছা, মেয়ের চোখ দিয়ে জল পড়ছে, কোন মা সে সময় শান্ত থাকতে পারে আমায় বলতো? বল। কি করবেন, কি করবেন আপনারা? সবার কপাল তো এক হয় না, সমান হয় না সবার কপাল। কি বলছিস তুই? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি তোকে বলছি, দেখ এই দেখ, সামনে তো দুর্গা পুজো না? দেখবি মা দুর্গা আবার তোকে আর গৌরবকে একসাথে মিলিয়ে দিয়েছেন। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব। আমি কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। কাঁদছিস কেন? কতবার বলেছি তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। কোথায় কাঁদছি? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, আমি কাঁদছি না। আমি কাঁদছি না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এই আমি কি, আমি চোখে দেখতে পারি না? পায়রা চোখে দেখতে আমি কিছু বুঝতে পারি না? বল। টাকা টাকা আমার দিকে টাকা। আচ্ছা দেখ, এইরকম অভিমান করে বসে থাকলে কিন্তু চলবে না। গৌরব তো কিছু করেনি চন্দনা। গৌরব, গৌরবের মতন বন্ধু পাওয়া তো আমার পরম সৌভাগ্য মা। তাহলে তুই বল, ও তো কোনো অন্যায় করেনি। তুই একবার নিজেকে গৌরবের জায়গায় বসিয়ে দেখ। দেখ, আমি তোকে একটা কথা বলি। গৌরব, না আমি তোকে ফোন করতে বলছি না, কিন্তু এটা তো হতেই পারে যে তোর বাবা একবার গৌরবের সঙ্গে ফোনে কথা। না, কেন বুঝতে চাইছেন না? প্লিজ দয়া করুন আমার উপর, না ফোন করবেন না। ঠিক আছে, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি আমি সব। আমি শুধু বলছি যে গৌরবের শরীরটা তো খারাপ। দেখ, আমাদেরও তো উচিত ওর শরীরটা কেমন আছে জানার জন্য। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। গৌরবের শরীরটা ভালো নেই, আমি চাই না এর মধ্যেও বাড়ির লোকের সাথে এই নিয়ে অশান্তি করুক, আমি চাই না। কিন্তু আমিও তো জানি, আমি জানি তো যে তুই গৌরবকে ছাড়া থাকতে পারবি না, আর গৌরবও তোকে ছাড়া কিছুতেই ভালো থাকতে পারবে না। জানি আমি। আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমি জানি। তবেই গৌরবের জীবনটা আরো সুখের হবে, আরো সুন্দর হবে।
ভুল ধারণা। তোর এটা সম্পূর্ণ ভুল ধারণা চন্দনা। আমি কিছুতেই বুঝতে পারছি না যে অন্য কারো কথায় তুই কেন গৌরবের উপর এত বড় একটা অবিচার করছিস, এত অন্যায় কেন করছিস ওর সাথে, তুই আমাকে বল। আমি আমি কোনো অবিচার করিনি। আমি আমি সত্যি ওর ওপর কোনো অবিচার করিনি। ভগবান জানেন আমি ওর ওপর কোনো অবিচার করিনি। আমি আসলে আসলে গৌরব এমন একজন মানুষ না মা, ও যদি এই সব কিছু জানতে পারে তাহলে কিন্তু ওর মায়ের সাথে প্রবল প্রবল অশান্তি করবে বাড়িতে। আর আর সেটা শুধুমাত্র আমার জন্য হবে। বুঝলাম আমি, কিন্তু এটাও তো ঠিক, এটাও তো ঠিক যে ও ও ওনার মানে তোর শাশুড়ির ওনারও এই কথাটা বোঝা উচিত। না মা, প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। এই পুজোর মধ্যে আমি চাই না যে গৌরবের সাথে গৌরবের মায়ের কোনো রকম কোনো অশান্তি হোক। আমার তো একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, কেন বোঝার চেষ্টা করছেন না? দয়া করুন আমার ওপর, প্লিজ ফোন করবেন না, প্লিজ। বাবা যাস না গৌরব, দাঁড়া, আমার কথা শোন, দাঁড়া। গৌরব তো চন্দনার কাছে চলে যাচ্ছে, কি করে আটকাবো? ও তো মায়ের কথাও শুনছে না। আজ বাদে কাল বাড়িতে পুজো, আর তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? পুজো মানে তো আনন্দ, কিন্তু তুমি চন্দনাকে বাড়ি থেকে বার করে দিয়ে আমার সমস্ত আনন্দ ফিকে করে দিয়েছো মা। এ তুই কি বলছিস বাবা? প্রত্যেকবার পুজো কে সামলায় বলতো? পুজো দেখাশোনা করা, লোকজনকে খাওয়ানো, এসব কে করে? তুই না থাকলে পুজো হবে কি করে বলতো? কাল ঠাকুর আসবে, তুই আনতে যাবে না? এমন করিস না বাবা, এমন করতে নেই। মা এত করে বলছেন, এবার ছেলে হয়ে মায়ের কথা না শুনলে কিরকম লাগে? মায়ের ভাবনাটা তুমি বরং মাকেই ভাবতে দাও নীরা। বাধ্য হয়ে ভাবছি, কারণ মায়ের দিকটা কেউ ভাবছেই না। সদ্য বিয়ে হওয়ার পর ছেলে যদি অসুস্থ হয় তাহলে রাগটা কার উপরে গিয়ে পড়বে? নতুন বউয়ের উপরে গিয়ে পড়বে, সেটাই তো স্বাভাবিক। এসব নোংরা চিন্তা ভাবনাগুলো আমার মায়ের মাথায় কে ঢোকাচ্ছে সেটা বুঝতে খুব একটা অসুবিধা আমার হচ্ছে না কিন্তু নীরা। হ্যাঁ একদমই, আমারও সেটাই কথা। একটা কথা বলো তো নীরা, মা যখনই বৌদির এগেনস্টে কিছু করছে, যখন বাড়ির আর কেউ মায়ের পাশে থাকছে না, মাকে বারবার করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মা যেটা করছে সেটা ঠিক করছে না, সেখানে তুমি মাকে সাপোর্ট করো কি করে? আচ্ছা, ও যদি আমাকে সাপোর্ট করেই বা, তাতে তোদের এত অসুবিধা হচ্ছে কোথায়? চন্দনা তো তোদের মাথা খেয়েছে। একদমই তাই, একদম তাই। আসলে চন্দনা নিজের দলে তোমাদের সবাইকে টেনে নিয়েছে, তো তাই তোমরা কেউই চন্দনার দোষ খুঁজে পাও না। তোমাকে কতবার বলেছি নীরা, বৌদিকে তুমি নাম ধরে ডাকবে না। এক মিনিট মিস্টার, এটা নিয়ে আমরা পরে কথা বলি। আমি একটা অন্য বিষয়ে কথা বলতে চাই। এখন আবার কি কথা? দেখছিস ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাকে না আটকে তোরা এখন মেজে বউকে নিয়ে পড়লি? আসলে কি বলতো, একটার সাথে না আরেকটা জড়িয়ে আছে মা। কিছু মনে করো না মেজো বৌদি, এই সেম কেসটা যদি তোমার সাথে হতো, মা যদি তোমাকে বাড়ি থেকে তিস্তা শোনো, চন্দনার সাথে না আমার তুলনা করবে না। And don't cross your limit. লিমিট? ও আচ্ছা, এই লিমিট শব্দটা নিয়ে কোনো ধারণা আছে তোমার মেজো বৌদি?
ধারণা থাকলে এতদিনে বুঝে যেতে তুমি সব লিমিট ক্রস করে গেছো। তিস্তা 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 আমাকে নিয়ে এতটা ভাবার জন্য থ্যাঙ্কস। বাড়িতে মা বাবা গুরুজন সবাই রয়েছেন, তারাও আমাকে নিয়ে ভাববেন, কিন্তু তুমি দয়া করে চন্দনার সাথে আমার তুলনা করো না, ওকে? কেন করব না? না মানে কেন করব না বলতে পারো? তোমরা দুজনেই এই বাড়ির বউ, তাহলে তুলনা করলে তোমার এত গায়ে লাগছে কেন? আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না মেজো বৌদি, তোমার বড় বৌদিকে নিয়ে এত অসুবিধা কিসে? মানছি মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে মা বড় বৌদিকে পছন্দ করে না, তার কারণ হচ্ছে বড় বৌদি বড়দার যোগ্য নয়। কিন্তু তুমি বড় বৌদিকে পছন্দ করো না কেন বলো তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও। তুমি কি ভাবছো আমরা ঘাসে মুখ দিয়েছ? যে সত্যিটা চাপা আছে সেটাকে খুঁচিয়ে সবার সামনে আনতে যাও না। দাদার সংসারটা কেন ভাঙতে চাইছো তুমি? তুমি কি ভাবছো কেউ বুঝতে পারছে না? হ্যাঁ, তাই ভাবছো? বেশ, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। হ্যাপি? চল আমলকি। গৌরব, গৌরব শোন, দাঁড়া বাবা, গৌরব যাস না। গৌরব, গৌরব শোন বাবা, তুই একটু শান্ত হ। তোর শরীরটা তো ভালো নেই। হ্যাঁ, তুই আমলকিকে নিয়ে এত ছোটাছুটি করছিস কেন? একাই বাজাতে চাইছিস কেন? তোর মা যা করেছেন তাতে তো তোর একার মাথায় হেট হয়ে যায়নি, আমাদের আমাদের সকলের মাথা হেট হয়ে গেছে। তো তুই একা গেলে চলবে কেন? যেতে হয়তো আমাদের মধ্যে থেকে কেউ তোর সঙ্গে যাবে। বাবা, আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি এই সময় চন্দনার কথা ভেবে, চন্দনার সম্মানের কথা ভেবে ওর পাশে থাকতে চেয়েছো। কিন্তু কি জানো বাবা, আমি এই মুহূর্তে চন্দনার মুখোমুখি একা হতে চাই। আর আমি ওকে এই কথাও বলতে চাই যে যতদিন না আমার বাড়ির পরিবেশ সুস্থ হচ্ছে, ওকে আনার মতন হচ্ছে, ততদিন আমি ওকে এখানে আনবো না। ও ওখানেই থাক। আয় গৌরব, গৌরব আমার কথা শোন, যাস না বাবা, যাস না, আমার কথা শোন গৌরব। গৌরব, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ছেলেটা বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল, তোমরা ওকে আটকালে না কেউ? আমি চাই না এ বাড়িতেও ফিরে আসুক। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা খারাপ হয়নি। আমার আমার শরীরটা খারাপ হতে পারে, মাথা খারাপ আমার হয়নি। দেখো করবি, বাবা মা ছেলে মেয়েদের সুখের জন্য নিজেদের শখ আল্লাহ সব বিসর্জন দিতে পারে। তুমি সামান্য একটা জেদ ছাড়তে পারছো না, ওই চন্দনার প্রতি বিদ্বেষটা ভুলতে পারছো না। নিজের ছেলের সুখের কথা একবার ভাবো, ওই একবার গৌরবের সুখের কথাটা ভাবছো না? কেমন মা করবি? হ্যাঁ, কেমন মা?